বিদ্যার মাথায় বন্দুক ধরল শ্রাবণের নতুন লোক এবং ফাগুন বলল শ্যুট আউট করে মেরে ফেলো। বন্ধুরা, বিদ্যার চলন্ত পর্বে আমরা দেখব যখন একটি লোক এসে বিদ্যাকে বলে আমি অনেক চেষ্টা করছি কলেজে অ্যাডমিশন নেওয়ার, কিন্তু প্রচুর টাকার কারণে আমি পারছি না। সঙ্গে সঙ্গেই বিদ্যা বলে আমি হেল্প করব, আপনি চিন্তা করেন না, আপনি ধৈর্য রাখেন। তারপরেই বিদ্যাকে কল করে হেড অফিস থেকে। সে সঙ্গে সঙ্গে হেড অফিসের দিকে রওনা হয় আর আমরা দেখব শ্রাবণের সাথে ডিল করে এই ছেলেটি এবং বলে কোনোভাবেই আমাকে বুঝতে পারছে না বিদ্যা এবার ফাঁসতে চলেছে, ওকে এমনভাবে উড়িয়ে দেবো, জাস্ট দেখবি শ্রাবণ, এই খেলাটা আমরাই জিতবো। কোটি কোটি টাকার স্বপ্ন একটি মেয়ের জন্য নষ্ট হতে পারে না। ওই হোস্টেল ভেঙে আমি বিল্ডিং বানাবোই। অপোজিট সাইডে বিদ্যা চলে যায় অফিস রুমে। সেখানে বিদ্যাকে রিজাইন দিয়ে দিতে বলে এবং বলে আপনার জন্য এই কলেজ আর নেই, বন্ধ হয়ে যাবে এবং আপনি এখান থেকে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গেই বিদ্যা ক্ষুব্ধ হয়ে রেগে যায় প্রচণ্ড এবং বলে হাউ ডেয়ার ইউ, আপনি ভাবলেন কি করে আমি এখান থেকে চলে যাব? কোনো দিনও নয়। আমি দায়িত্ব নিয়েছি এই বাচ্চাদের, আমার সন্তানগুলোকে তাদেরকে শিক্ষা দেব, সঠিক শিক্ষায়। সেই কাগজটি ছুঁড়ে মুখে মারে স্যারের এবং বলে এখান থেকে চলে যাওয়ার জীবনেও ভাববেন না। ফাগুন বলে তুই অসভ্যতামি করছিস বিদ্যা। বিদ্যা বলে না, আমি অসভ্যতামি করছি না, এই সব কিছু এই রাজদীপ চ্যাটার্জি প্ল্যান। রাজদীপ চ্যাটার্জি, আপনি যেটা ভাবছেন কোনো দিনও হবে না। তারপরেই সেখানে বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে বলে আপনার এই আশা কোনো দিন আমি সম্পূর্ণ হতে জীবনেও দেব না। আমি এই কলেজকে সুনাম করবই। সে চলে যেতে গাই সেইখানেই এসে উপস্থিত হয় সেই নতুন বালক এবং সে বন্দুক ধরে বিদ্যার মাথায়, বিদ্যা তাকে মেরে আধ মরা অবস্থা করে দেয়। তখন রাজদীপ বাড়ি ফিরে যায় এবং বলে আজকেও হেরে গেলাম, বিদ্যাকে আমি রাস্তা থেকে সরাতে পারছি না। সঙ্গে সঙ্গে সেই খবর শুনে ত্রিধা বলে তুমি কতটা নিচে নেমে গেছো, নিজের বাড়ির বৌমাকে তুমি শুট আউট করছো। ত্রিধা কল করে এবং বলে তুমি ঠিক আছো তো, তোমার কোনো কিছু হয়নি তো বিদ্যা? আমি শুনলাম তোমার উপর নাকি হামলা হয়েছিল কলেজে। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে রাজদীপ বলে মরতে তোমাকে হবে বিদ্যা, তুমি যদি ওই হোস্টেলে বাধা দাও ভাঙতে, আর নতুন আমি কলেজ করেই ছাড়বো। সঙ্গে সঙ্গে ত্রিধা বলে তোমার সাথে আমি আছি বিদ্যা, তুমি এই লড়াইয়ে জয়ী হবেই, তোমাকে কেউ হারাতে পারবে না। সঙ্গে সঙ্গে হৃদ কথাটি শুনে রেগে যায় এবং বলে তুমি আমাকে একবার বললে না তোমার উপরে হামলা হয়েছিল কলেজে? তুমি কথাটা আমাকে একবার বলেছো আমরা দুজন একে অপরের স্বামী স্ত্রী, তারপরেও তুমি এত বড় কথা আমার কাছ থেকে লুকিয়ে গেলে? বিদ্যা, যেটা করছো ভুল করছো। তখনই বিদ্যা বলে আমার জীবন আমাকে লড়তে দাও, আমি চাই না আমার জন্য অন্য কারুর কোনো ক্ষতি হোক, তাই আমি নিজেই এই যুদ্ধে জয়ী হতে চাই।